নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি ট্রু মিরর বাংলায়। আমার আজকের ভিডিওর বিষয়টি একটু অন্যরকম। এটা হয়তো অনেকের ভালো লাগবে, অনেকে হয়তো এর গুরুত্বটি বুঝতে পারবেন, আবার অনেকের হয়তো ভালো নাও লাগতে পারে। যদি ভালো না লাগে অবশ্যই স্কিপ করে যান। सवाल धुनना आ गया, पेन घुमाना आ गया, आधे आइटम तुम ऐसे ही बन गए। चलो। কোটা ফ্যাক্টরি, এই টেকনোলজি আর স্পেশাল এফেক্টের যুগে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা ওয়েব সিরিজ সত্যি সাহসিকতার পরিচয় দেয়। जीतू भैया तो आईआईटी ने प्रोडिजी में पढ़ाते हैं। তবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা কালার এসবের অনেক উপরে এই ওয়েব সিরিজটি। দেখতে দেখতে আপনি কখন যে এর একটা পার্ট হয়ে উঠবেন আপনি নিজেও বুঝতে পারবেন না। অসাধারণ একটা স্ক্রিপ্ট, অসাধারণ অভিনয়, সব মিলিয়ে এক্সেলেন্ট বলতে পারেন। सब लोग उस पे फोकस करेंगे और रिलैक्स करेंगे, ठीक है? रिलैक्स। আজকে আমরা এই ওয়েব সিরিজেরই দুটো ওভারলুক বিষয় নিয়ে বা বলতে পারেন দুটো নিষিদ্ধ বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি, যেগুলি কোটা ফ্যাক্টরিতে অসম্ভব সংবেদনশীলতা এবং সততার সঙ্গে পরিচালনা করেছেন। মেনস্ট্রুয়েশন বা পিরিয়ডস এবং মাস্টারবেশন। At any given time, 17% फीमेल पॉपुलेशन अपने पीरियड्स पे होती है। পিরিয়ড সম্পর্কে মেডিকেলের প্রিপারেশন নেওয়া শিবাঙ্গীর কনভারসেশনটা বেশ অন্যরকম। And it's not just the blood loss, hormones भी अपने पीक पर होते हैं। আজকের এই কম্পিটিটিভ ওয়ার্ল্ডে পরীক্ষার জন্য প্রস্তুতির সময় পিরিয়ড চলাকালীন পেটের ব্যথা এবং বিভিন্ন অসুবিধা ফেস করতে গিয়ে একটা মেয়েকে কিভাবে এই চ্যালেঞ্জগুলোকে ফেস করতে হয় সেটা দেখানো হয়েছে। और ऐसे में हमें एग्जाम्स की तैयारी नहीं, कई बार एग्जाम्स देने भी पड़ते हैं। পিরিয়ড সম্পর্কে কথোপকথনটা ভীষণ স্বাভাবিক হয়ে ওঠে এবং মিনার বলা शिवांगी जी आपको इतना प्रॉब्लम होता है। আন্ডারস্ট্যান্ডিং আর এমপ্যাথির ইম্পর্টেন্সকে বুঝিয়ে দিয়ে যায়। পিরিয়ডস জীবনের একটা স্বাভাবিক অংশ এবং তার সম্পর্কে খোলামেলা কথা বলাটা খুব দরকার। तो ये ख्याल अपने दिमाग से निकाल दे कि लड़कियों के लिए आसान होता है। বৈভাবের ভার্টিকাল প্রবলেমকে বোঝার চেষ্টা করা বা তাকে সমর্থন করার মানসিকতা পিরিয়ড সম্পর্কে সোশ্যাল স্টিগমাকে কোথায় যেন এক মুহূর্তে মুছে ফেলে। বন্ধু এবং পরিবারদের কাছ থেকে পাওয়া সমর্থন এবং বোঝার আশ্বাস এই কঠিন সময়ে যে একটা উল্লেখযোগ্য পার্থক্য আনতে পারে, এই মেসেজটা কিন্তু দিয়ে যায় কোটা ফ্যাক্টরি। অ্যাড্রেসিং মাস্টারবেশন অনেস্টলি, সিরিজটিতে হস্তমৈথুন বা মাস্টারবেশনের মতন একটা বিষয়কে খোলামেলা এবং অবিচারযোগ্য উপায়ে প্রেজেন্ট করেছে। ইটস রিয়েলি আ কমেন্ডেবল জব। तुझे जो फिजिकल अट्रैक्शन हो रहा है ना, ये सबको होता है, लेकिन हम तेरे जितने इतना डिस्टर्ब नहीं होते। কোটা ফ্যাক্টরিতে মাস্টারবেশন নিয়ে মিনা আর শিবাঙ্গীর কথোপকথনটি বেশ মজাদার এবং প্র্যাকটিক্যালও। तुझे पता है तू इतना डिस्टर्ब क्यों रहता है? क्योंकि तू करता नहीं है, तू कर लिया कर। क्या? এটি একটি বিষয়কে স্বাভাবিক করে তোলে যা প্রায় নিষিদ্ধ বলে বিবেচিত হয় কিশোর কিশোরীদের মধ্যে। सेल्फ लव, मास्टरबेशन, अभी करके दिखाऊं? মাস্টারবেশনের সাথে যুক্ত স্টিগমা এবং গিল্ট বা অপরাধ বোধকে কমিয়ে নিয়ে আসে। अबे तू बच्चा नहीं है, बिहेव। এই কথোপকথনটি সেক্স এডুকেশনের গুরুত্বকেও বোঝায়। মিনা ও দর্শকদের মধ্যে একটা পজিটিভ এবং ইনফর্ম পার্সপেক্টিভ বা অর্থপূর্ণ দৃষ্টিভঙ্গি দিয়ে যায়। তারা উন্মুক্ততা এবং গ্রহণযোগ্যতার সাথে এই ধরনের বিষয়গুলির কাছে যেতে উৎসাহিত হয়। क्या बात अनकंफर्टेबल है तो नहीं करें। मास्टरबेशन के लिए रियल प्रॉब्लम है ना, तो बात ना करें। জিতু ভাইয়ার অ্যাপ্রোচ, জিতু ভাইয়া তার স্টুডেন্টদের সঙ্গে মাস্টারবেশন বিষয়টিকে অ্যাড্রেস করেছেন। জোর দিয়েছেন যে এটি একটি স্বাভাবিক কাজ এবং লজ্জা বোধ করার কোনো দরকার নেই। मैं भी करता हूँ, कोई पाप थोड़ी है। मास्टरबेशन की लत नहीं होनी चाहिए। তার এই ওপেন অ্যাপ্রোচ এই বিষয়টার সাথে জড়িত আমাদের পুরনো ধ্যান ধারণাকে বেশ জোরে নাড়িয়ে দিয়ে যায়। প্রাকৃতিক শারীরিক কার্যকলাপ সম্পর্কে লজ্জা পাওয়ার কিন্তু কোনো দরকার নেই। বোঝা এবং গ্রহণযোগ্যতা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। तो गुरु का आदेश मान, इस चीज को लेके गिल्टी फील नहीं करना है। শেষে এটাই বলবো, কোটা ফ্যাক্টরি সংবেদনশীলতা এবং সততার সাথে এই বিষয় দুটিকে অ্যাড্রেস করে, কিছু ভ্যালুয়েবল লেসন্স আমাদের দিয়ে যায়। জীবনের প্রাকৃতিক দিকগুলো নিয়ে আলোচনা করার মধ্যে যে কোনো খারাপ কিছু নেই, সেটা যে আর পাঁচটা ব্যাপারের মতো স্বাভাবিক এবং ইয়ং জেনারেশনের জন্য যেটা ভীষণ গুরুত্বপূর্ণ।
এটা আপনারা নিজেই বুঝতে পারবেন যদি আপনারা এই সিরিজটি দেখে থাকেন। हमें सक्सेसफुल सिलेक्शंस के साथ साथ सक्सेसफुल प्रिपरेशन को भी सेलिब्रेट करना चाहिए। আর যারা দেখেননি অবশ্যই দেখবেন। এই দুটি বিষয় ছাড়াও আরো অনেকগুলি গুরুত্বপূর্ণ বিষয়কে এখানে তুলে ধরা হয়েছে। ভালো লাগার গ্যারান্টিটা আমি নিলাম। নেটফ্লিক্স ছাড়াও কিছু এপিসোড ইউটিউবেও অ্যাভেলেবল। जीत की तैयारी नहीं, तैयारी ही जीत है भाई। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আরো অনেক মানুষের সঙ্গে। সঙ্গে থাকুন ট্রু মিরর বাংলার। ভালো থাকবেন সবাই, টাটা।